এটা হলো অলসপুর রাজ্য। অলসপুর নাম হলেও এই গ্রামের সকলেই কিন্তু অলস নয়। গ্রামের মধ্যে টিট্টু আর বিট্টু নামে এই দুই বালকই কেবল শুধু অলস। তারা এতটাই অলস, কথা বলার সময়ও তারা মাঝে মাঝে ইশারায় কথা বলে। বাবা টিট্টু বিট্টু, মাঠ থেকে ধানগুলো একটু বয়ে দে দেখি। যখনই তাদের মা তাদেরকে কোনো কাজের কথা বলে, তারা তো সেই কাজ করেই না, বরং বাহানা দেখিয়ে ঘুমিয়ে পড়ে। ছেলেদের এমন অবস্থা দেখে তাদের মা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এই দুটো ছেলেকে নিয়ে যে কি করি, দুজনেই এত অলস। এত অলস হলে কি করে চলে? আমি না থাকলে এদের কে দেখবে? এমনই একদিন টিট্টু আর বিট্টু একটা আম গাছের তলায় শুয়েছিল। শুয়ে শুয়ে গাছের ওপর তাকিয়ে তারা গাছে কটা আম হয়েছিল সেটাই দেখছিল। এমন সময় একটা আম গাছের ওপর থেকে মাটিতে পড়ে। দুজনে এতই অলস যে তারা মাটিতে আমটা পড়েছে দেখে আমের দিকেই তাকিয়ে থাকে। দুজনের মধ্যে কেউই সেই আমটাকে তোলে না, শুয়ে শুয়ে সেই আমের দিকেই তাকিয়ে থাকে। ঠিক এমন সময় রাজসভার মন্ত্রী সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মন্ত্রীকে আসতে দেখে টিট্টু বলে, ও মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছেন? এদিকে একটু আসেন না, কথা আছে কিছু। কি হয়েছে, তাড়াতাড়ি বলো। যদি আপনার সমস্যা না হয় তাহলে এই মাটিতে পড়া ফলটা আপনি একটু আমাদের তুলে দেবেন। কি? এসব কি কথা বলছো তুমি? আমটা তো তোমাদের কোলের কাছেই পড়ে রয়েছে। একটু হাত বাড়ালেই তো আমটাকে তোমরা তুলে নিতে পারবে। হ্যাঁ পারবো, কিন্তু আমাদের পক্ষে এই কাজটা বড্ড কঠিন। নইলে কি আর আপনাকে বলি বলুন তো, কত দূরে হাত বাড়িয়ে আমটাকে ধরতে হবে বলুন দেখি। এই কাজে কষ্টের আবার কি আছে? তোমাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে নাকি? কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এটা খুব কঠিন কাজ। এত কাজ আবার আমরা করতে পারি না। আপনি যদি দয়া করে একটু ওই আমটা আমাদের হাতে দিয়ে দেন। ছেলে দুটোর এমন কথা শুনে মন্ত্রীমশাই ভীষণ রেগে যান। মন্ত্রীকে রেগে যেতে দেখেও টিট্টু আর বিট্টু ওই গাছের নিচে একইভাবে শুয়ে থাকে। এরপর মন্ত্রী রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টিট্টু বিট্টু সেই আমের দিকেই তাকিয়ে দেখতে থাকে। অন্যদিকে মন্ত্রীমশাই ঠিক করে যে ছেলে দুটির বাবা মার সাথে গিয়ে কথা বলবে। মন্ত্রীমশাই ছেলে দুটির মাকে গিয়ে সব কথা জানায়। আমি জানি মন্ত্রী মশাই, আমার ছেলে দুটো ভীষণ অলস, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না আমার ছেলে দুটোকে যে নিয়ে কি করি। ওরা যদি এভাবে এখন থেকেই চলতে থাকে তাহলে জীবনে ওরা কিছুই করে উঠতে পারবে না। ওদের চিন্তায় আমি তো ঠিক করে ঘুমাতেও পারছি না। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি জানি ওদের কিভাবে সাহায্য করতে হবে। আপনি শুধু আমায় অনুমতি দিন, আমি ওদের রাজামশাইয়ের কাছে নিয়ে যেতে চাই। একমাত্র রাজামশাই ওদের একটা ঠিক ব্যবস্থা করতে পারবেন। আপনি শুধু আপনার দুই ছেলেকে কাল সকালে রাজমহলে পাঠিয়ে দেবেন। শোনো টিট্টু বিট্টু, তোমাদের আজ রাজমহলে যেতে হবে। কেন? তোমাদের রাজামশাই ডেকেছেন। ও, পরদিন সকাল হলে টিট্টু আর বিট্টু সময় মতো রাজমহলে পৌঁছে যায়। তারপর রাজার সাথে দেখা করে। তাদেরকে দেখে রাজামশাই বলে, বাচ্চারা, তোমাদেরকে আমি একটা আজকে গুরুত্বপূর্ণ কাজ দেব। কি কাজ দেবেন আমাদের রাজামশাই? আজকে রাতে তোমরা দুজনে এই রাজমহল পাহারার কাজে নিযুক্ত থাকবে। খাওয়া দাওয়া তোমাদের এখানেই দেওয়া হবে। তোমাদের কাজ শুধু পাহারা দেওয়া, বাইরের কোনো লোক যেন এখানে ঢুকতে না পারে। ঠিক আছে মহারাজ, আমরা রাজি। আমরা আজ রাতে পাহারা দেব। কিন্তু মনে রাখবে, যদি কোনো গড়বড় হয় তাহলে কিন্তু মহারাজ তোমাদের অনেক বড় সাজা দেবেন।
তোমাদের তখন এই রাজপ্রাসাদের জেলেই সারা জীবন কাটাতে হতে পারে। তোমরা কোনো দিন বাড়ি ফেরত যেতে পারবে না, তোমাদের মা বাবাকে কোনো দিন দেখতে পারবে না। ঠিক আছে মন্ত্রী মশাই, বুঝেছি। এই কথা মতো টিট্টু আর বিট্টু রাত্রেবেলা রাজমহলের দরজায় পাহারা দিতে থাকে। তো কিছুক্ষণের মধ্যেই তারা ক্লান্ত হয়ে বসে পড়ে। বসে থাকতে থাকতে হঠাৎ তারা একসময় ঘুমিয়েই পড়ে। দুই ভাই যখন ঘুমিয়ে পড়ে তখন সেই সময় রাজপ্রাসাদের মধ্যে একজন চোর ঢুকে চুরি করে নিয়ে যায়। সকাল হলে তারা সেই চুরির কথা জানতে পারে মন্ত্রীমশাইয়ের কাছ থেকে। মন্ত্রীমশাই তখন রেগে আগুন। এই যে তোমরা দুজন অলসের বাক্স, তোমাদের বিশ্বাস করে রাজামশাই একটা দায়িত্ব দিয়েছিলেন তোমাদের, তোমরা সেটাও করতে পারলে না। এবার চলো, রাজামশাই তোমাদের ব্যবস্থা করবে। তোমরা যে ভুল করেছো সেই ভুলের কোনো ক্ষমা হয় না। তোমাদেরকে হয় রাজামশাই শুলে চড়াবেন, নইলে কারাগারে বন্দি করে রাখবেন। হতেও পারে তোমাদেরকে শুলে চড়ানো হলো, কিংবা তোমাদের সিংহের মুখে ছেড়ে দেওয়া হতে পারে। চলো এখন রাজামশাইয়ের কাছে। আপনি এসব কি কথা বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মহারাজ আজকে তোমাদের সিংহের মুখেই ছেড়ে দেবেন, তোমাদের কেউ বাঁচাতে আসবে না। মন্ত্রীমশাইয়ের এই কথা শুনে দুই ভাই অবাক হয়ে যায় আর অনেক চিন্তায় পড়ে যায়। তারপর মন্ত্রীমশাই তাদের দুই ভাইকে নিয়ে রাজামশাইয়ের সামনে নিয়ে যান। রাজামশাই দুই ভাইকে ভয় দেখানোর জন্য সত্যিকারের একটা সিংহ এনে খাঁচায় ভরে রেখেছিলেন। সিংহ দেখে দুই ভাই সত্যি সত্যি ভয় পেয়ে যায়। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ মহারাজ, আমরা বুঝতে পেরেছি অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা এবার থেকে সতর্ক হয়ে পাহারা দেব, আর এমন ভুল হবে না মহারাজ। আমাদের ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আমরা কথা দিচ্ছি মহারাজ, আমরা আর এমন অলস কখনোই থাকবো না। টিট্টু আর বিট্টুর এই কথা শুনে মহারাজ শান্ত হয়। তারপর তাদের আর একটা সুযোগ দেওয়ার কথা ভাবে। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।